আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের মাইক্রোটিক টিউটোরিয়াল সিরিজের আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে মাইক্রোটিক রাউটার ব্যবহার করে একসঙ্গে আমরা মাল্টিপল আইএসপি লিংক ব্যবহার করতে পারি। অর্থাৎ ধরুন আপনার বাসায় একটা প্রাইমারি আইএসপি রয়েছে যেখানে আপনার ব্যান্ডউইথ রয়েছে 10 Mbps, বাট কোনো সময় যে কোনো কারণে যদি এই আইএসপিটা ডাউন হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার একটা রিডান্ডেন্ট অন্য আরেকটা আইএসপির কানেক্টিভিটি রয়েছে যেখানে হয়তো আপনি 5 Mbps এর একটা কানেকশন নিয়ে রেখেছেন ব্যাকআপ হিসেবে। তো একটা লিঙ্ক ডাউন হয়ে গেলে আরেকটা লিঙ্ক আপনি কানেক্ট করবেন, এটার তো কোনো মানে হয় না। কিভাবে আপনি দুইটা লিঙ্ককে একই সঙ্গে মাইক্রোটিক রাউটারে কানেক্ট করে ইউজ করতে পারেন সেই জিনিসটা আমাদের আজকের ভিডিওতে আমরা শিখব। সো আমরা সরাসরি মাইক্রোটিক রাউটারে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পর আইপি অ্যাড্রেসে গিয়ে ধরুন আমাদের দুইটা আইএসপির দুইটা লিঙ্ক রয়েছে। সো প্রথম আইএসপির লিঙ্কটাকে আমরা ধরে নিচ্ছি 192.168.1.0/24 সিরিজের আইপি অ্যাড্রেস এবং এটা আমাদের 1 নাম্বার ইন্টারফেসে বসানো রয়েছে। এইখানে আমরা লিখে দিচ্ছি ISP 1। এটা মনে করেন আপনার ISP 1 এর ইন্টারনেট কানেক্টিভিটি এবং 2 নাম্বার পোর্টে আপনার 10.10.10.1/24 এইটা আপনার সেকেন্ডারি আইএসপি এবং সেই আইএসপির ইন্টারনেট লিঙ্ক আপনি এখানে কানেক্ট করেছেন। সো এখানে ISP 2 ওকে দিয়ে দিচ্ছি, অ্যাপ্লাই এবং ওকে। এরপর আপনি বাসাবাড়িতে যে ইন্টারনেটটা ব্যবহার করবেন আপনার লোকাল ল্যানের জন্য, সেখানে ধরে নিচ্ছি আপনার আইপি অ্যাড্রেস হচ্ছে 11.11.11.1/24। এইটা হচ্ছে আপনার নিজের ব্যবহার করার ল্যানের আইপি অ্যাড্রেস। কমেন্টে আমরা লিখে দিচ্ছি এটা হচ্ছে ল্যান। তো আমাদের মূল টার্গেট কি? আমাদের মূল টার্গেট হচ্ছে এই ISP 1 এবং এই ISP 2 দুইটাই একই সঙ্গে আমাদের মাইক্রোটিক রাউটারে কানেক্টেড থাকবে। যখন আমার প্রাইমারি আইএসপিটা আপ থাকবে তখন আমি প্রাইমারি আইএসপি থেকে 10 Mbps ব্যান্ডউইথ ব্যবহার করব এবং কোনো কারণে যদি আমার এই প্রাইমারি আইএসপি অর্থাৎ 1 নাম্বার পোর্টের আইএসপিটা ডাউন হয়ে যায়, এরকম ব্লক হয়ে যায়, তখন অটোমেটিক্যালি আমার 2 নাম্বার পোর্টটা আপ হয়ে যাবে এবং এই সেকেন্ডারি আইএসপি দিয়ে আমি কিন্তু তখন 5 Mbps ব্যান্ডউইথ দিয়ে আমার ব্যাকআপ লিঙ্কটা ব্যবহার করতে পারবো। তার মানে আমার একটা আইএসপি যদি ডাউন হয়েও যায় আমি কিন্তু কখনোই আসলে টের পাবো না যে আমার ইন্টারনেট কানেক্টিভিটি ডাউন হয়েছিল। তো সেই জন্য আমাকে মূলত কি করতে হবে? তো সেই জন্য আমাকে যে কাজটা করতে হবে, আইপি থেকে রাউটস অপশনে যেতে হবে এবং রাউটে গিয়ে আমাদের দুইটা রাউট অ্যাড করতে হবে। তো আমরা এখানে প্লাস চিহ্ন দিচ্ছি। প্লাস চিহ্ন দেওয়ার পর ডেস্টিনেশনের মধ্যে এখানে 0.0.0.0/0 থাকবে, অর্থাৎ ইন্টারনেটে যাওয়ার জন্য যে কোনো আইপি অ্যাড্রেসে যদি আপনি যান সেই ক্ষেত্রে এই গেটওয়েটা ব্যবহৃত হবে। তো আপনার ISP 1 এর আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.1.1 হচ্ছে আপনার গেটওয়ে। এটা আপনার 1 নাম্বার ইন্টারফেসের গেটওয়ে। অ্যাপ্লাই দিয়ে আমরা ওকে দিব না, এইখানে আমাদের একটা কাজ করতে হবে। এখানে দেখুন ডিস্টেন্স বলা রয়েছে, এই ডিস্টেন্সটাই মূলত আপনার একটা লিঙ্ক আপ এবং ডাউনের কাজ করবে। যে রাউটের ক্ষেত্রে আপনি ডিস্টেন্সের ভ্যালু কম বসাবেন সেই রাউটটা প্রাইমারি আইএসপি হিসেবে বুঝতে পারবে এবং সেই রাউট দিয়েই মূলত সমস্ত ট্রাফিক পাস হতে থাকবে। আর যে রাউটের ক্ষেত্রে আপনি ডিস্টেন্সের ভ্যালুটা বেশি বসাবেন সেইটা আপনার সেকেন্ডারি আইএসপি হয়ে যাবে। অর্থাৎ ধরুন এখানে যদি আমরা 1 বসাই, অ্যাপ্লাই এবং ওকে দিয়ে দেই, তাহলে এই রাউটটা হবে আপনার প্রাইমারি রাউট। অর্থাৎ দুইটা আইএসপি যখন আপ থাকবে তখন আপনার সমস্ত ট্রাফিক এই 1 নাম্বার আইএসপি অর্থাৎ ISP 1 দিয়ে পাস হবে। এখন সেকেন্ড রাউটটা অ্যাড করার সময় ডেস্টিনেশনটা সেম থাকবে। গেটওয়ে অ্যাড্রেসটা হচ্ছে আপনার ISP থেকে যেহেতু 10.10 সিরিজের আইপি অ্যাড্রেস দিয়েছে অর্থাৎ 10.10.10.1, এইটা দিয়ে আপনি অ্যাপ্লাই ওকে দেওয়ার আগে ডিস্টেন্সের মধ্যে একের চাইতে বড় যে কোনো একটা ভ্যালু বসাবেন। সেখানে আমরা 2 বসিয়ে নিচ্ছি, দেন অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে দিচ্ছি। এর ফলে যেটা হবে দেখুন, একটা গেটওয়েতে কিন্তু আপনি ডিস্টেন্স বসিয়েছেন 1 অর্থাৎ এটা আপনার প্রাইমারি গেটওয়ে এবং আরেকটাতে বসিয়েছেন 2 অর্থাৎ কোনো কারণে যদি 1টা ডাউন হয়ে যায় তখন এই 2টা 1-এর মতো করে কাজ করবে। আর যখন দুইটাই আপ থাকবে তখন কিন্তু 1 নাম্বার আইএসপিটাই আপনার প্রাইমারি আইএসপি হিসেবে কাজ করবে। জাস্ট এইভাবে সিম্পলি আপনার রাউটের মধ্যে ডিস্টেন্স ভ্যালুটা চেঞ্জ করে আপনি কিন্তু দুইটা লিঙ্কে একই সঙ্গে চালাতে পারেন। আর আপনার ল্যানে ইন্টারনেট এনাবল করার জন্য আপনাকে যেটা করতে হবে, আইপি থেকে ফায়ারওয়াল অপশনে যাবেন, দেন নেট অপশনে গিয়ে প্লাস চিহ্নতে ক্লিক করবেন। এইখানে আপনার জেনারেলের মধ্যে থাকবে সোর্স নেট অ্যান্ড অ্যাকশনের মধ্যে গিয়ে আপনি জাস্ট মাস্কুরেট দেখিয়ে দিবেন। মাস্কুরেট করে অ্যাপ্লাই ওকে করে দিলে আপনার ল্যানের যে ব্লকটা রয়েছে সেই ব্লকটা ব্যবহার করে আপনি কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। সো আশা করছি আমাদের আজকের এই ভিডিও থেকে আপনারা খুব ইজিলি বুঝতে পেরেছেন কিভাবে রাউটের ডিস্টেন্স বৃদ্ধি করে আপনি দুইটা লিঙ্ক একই সঙ্গে আপনার মাইক্রোটিক রাউটারে ব্যবহার করতে পারবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।